যা কিছু জিজ্ঞাসা ছিল চমৎকার করে তার জবাব রাখছেন। শুনতে পাইলাম নবুয়াত হলো গুণ বস্তু, বস্তুবাচক, এবং বেলায়েত হলো গুণ বাচক, একটি শক্তি। বেলায়েত হলো একটি শক্তি। এই কথাটা যদি বিবেচনা করা হয় তাহলে আমার পালাটা অনেক আগাই গেছে। কেমন বাবাজিরা, এই বেহালাটা কি একটা বস্তু না গুণ? বস্তু না? এটা ততক্ষণ পর্যন্ত অকার্য, ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এটার ভিতর শক্তি প্রয়োগ না হয়। এটাই চিরসত্য কথা। নবুত হলো বস্তু, আর এটার ভিতর যখন এই বেলায়েতি শক্তি, এটার নাম হলো খোদাই শক্তি। এই খোদার শক্তিটা যতক্ষণ পর্যন্ত এটার ভিতর প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত এটা অকার্যকর হয়ে কাজে লাগে। চমৎকার কথা। প্রশ্ন একটা করছি, বলছে কায়দা করে আপনার যতই করেন কিন্তু আমি ওই জায়গায় যাব না। বোন রে, আজকের পালাটা নবুয়ত এবং বেলায়েত। যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। এখানে ঠক জিতের বিষয় না, সত্য কথা বললে আপনার সমস্যাটা কি? কারণ এখানে তো নবীকেই বড় করা হইতেছে, তাই তো এখানে হার জিতের কোনো বিষয় না। ছোট ছোট কইরা কথা রাখতেছি কারণ ভিতরে তো ভয় আছে, এই জন্য ছোট কইরেই কথা রাখবো। কথার মধ্যে অনেকবার শুনলাম কামলিয়াত কামলিয়াত কামলিয়াত। নবুয়তের এই যে গুণ কইলেন, বস্তু কইলেন, এই বস্তুর মানটা কই? সেই শক্তির পাওয়ার গুণ কি দেখাইলেন? সেই তো আমার কামলিয়াতের ভিতর আইসা অর্থাৎ বেলায়েতের ভিতর আইসাই কথাবার্তি কইলেন হইল। যাক, প্রশ্ন একটা রাখছেন, এক ব্যক্তি একজনকে পানি খাওয়াইয়া বেলায়েত হাসিল করছে। জবাব দিব, আগে আমার একটি গান থাকবে। ওই যে বলছে বেলায়েত শক্তি, যতক্ষণ পর্যন্ত এই শক্তির ভিতর ডুবা না যায় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হয় না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার নয়ন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে লুবি পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার প্রেম সাগরে ডুবিয়া দেখ রে আমার মন, খোদার প্রেম সাগরে ডুবিয়া দেখ রে আমার মন। এই মন যখন তোর হবে রে খাটি, ও বাবা দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত, আরে মন যখন তোর হবে রে খাটি, ও তুই দেখতে পাবি উজান ভাটি কোথায় কি খবর। বাবা মন যখন হবে রে খাটি, ওরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত, ওরে ওই দরিয়ার গম্ভীরে রে, ও বাবা এই দরিয়ার গভীরেতে রে, আর সেই দরিয়ার গম্ভীরে রে, আছে মানিকার কাঞ্চন, পাশে মানিকার কাঞ্চন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার মন, মাওলার প্রেম সাগরে ডুবে দেয় করে আমার মন। ও বাবা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন। গানটি আমার বোনের কথা থেকেই রাখা হয়েছে। কি কথা? তিনি একটি কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত মহব্বত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াত গ্রহণ না করে। এটাই চির সত্য কথা।
আজকের পালাটা নবুয়ত বেলায়েত না হইয়া উভয় বেলায়েত হইলে ভালো হইতো। হ্যাঁ তাহলে জমতো। জমত। হ্যাঁ ডুকু আজকে আইছে, আপনারা গান শুনেন, সমস্যা কি? হ্যাঁ হাইডে হাইডে। ও বাবা আস্তে, এখানে একটি কথা আমি ছোট করে রাখা যায়। তিনি বলছেন একটা মানুষ নামাজ রোজা হজ যাকাত কালিমা যত কিছুই করুক, কিন্তু কোন জায়গায় বেহেশতের গ্যারান্টি আল্লাহকে পাওয়ার গ্যারান্টি দেওয়া হয় নাই। কিন্তু একটা জায়গায় গ্যারান্টি দিছে কি, যদি কোনো মানুষ আমার দয়াল নবীকে মহব্বত করে, আমার দয়াল নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ কয় ওর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজিরা, ছোট বাজান, ভালোবাসা কি দেখে হয় না না দেখে হয়? আপনার সাথে যদি আমি দেখা দেখি না হয়, মাখামাখি না হয়, সেখানে কোনোদিন প্রেম করে মজা পাওয়া যায় না। আমার একটু জানার দরকার, যেই নবী আজ থেকে 1400 মতান্তরে 1500 বছর আগে তিনি এই ধরাধাম থেকে পর্দা নিয়েছেন, সেই নবীর সাথে বর্তমানে মহব্বত করার, প্রেম করার কায়দা কৌশলটা কি? ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে অনুরাগের বান্দা দিলে কত সাধু মহৎ ঘুরে বেড়ায় বিজলির মতো। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে আকাশ বাজার শূন্য কারে রে ও বাবা আকাশ বাদল শূন্য কারে রে, আরে আকাশ বাজার শূন্য কারে রে সবাই করছে বিচরণ, সবাই করছে বিচরণ মাওলার ভাবসা করে ডুবিয়া দেখলে আমার মন। গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার ও বাবা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় নদীর কূলে বসে ভাবছনি রে মন, ওরে আসলে আসে বিজলির মতো। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় ও তোর কোনার দিন ফুরাইয়া গেল রে ওরে বাজান গোলার দিন ভুলাইয়া গেল রে, ওরে কোনার দিন ফুরাইয়া গেল রে হালিম কয় স্বপনের মতন, হালিম কয় স্বপনের মতন গুরুর প্রেম সাগরে ডুবে দেয় করে আমার মন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে লুবি ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, তুই ডুব দিলে ডুব দেখতে পাবি রে, আরে পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। মহাজনী গানের ছন্দ ইতি রাইখা যায়। এবার আমার প্রশ্নের দিকে আগাইতে চাই। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সভা কানে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমি বলবো কথা রাজা সরে, আমি বলবো কথা রাজা সরে, বাবা বাকি কিছু রাখবো না রে। আমি কিছু রাখবো না রে। জিজ্ঞেস করে কি, আমি বলেছিলাম ততক্ষণ পর্যন্ত বেলায়েত হাসিল হয় না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওলি আল্লাহর হাতে সফল না হয়। সেখান থেকে কথা রাখলেন এক ব্যক্তি, তিনি গুরু ধরে নাই, পানি পান করাইয়া সে বেলায়েতি হাসিল করছে। আগে আপনার জবাব দেই, তারপর এটার পিছে কিছু কথা আছে। আপনারা তার নাম বললে সকলেই জানেন, এই ইতিহাসও আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন।
কে? তার নাম ছিল হযরত শেখ ফরিদ আউলিয়া। শুনছে তার মা তার কাছে পানি পান করতে চেয়েছিলেন। যখন তার কাছে পানি পান করতে চায়, তিনি এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখে তার মা সজাগ নাই, সে নিদ্র অবস্থায় চলে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমার মা এখন নিদ্রা যায়, এই সময় যদি তারে আমি ডাকি হয়তো আমার মার ঘুমটা ভেঙে যাবে, তার কষ্ট হবে। এই জন্য তিনি তারে না ডাইকা তিনি সারা রাত এই পানি গ্লাসটা হাতে করে দাঁড়াইয়া মায়ের সামনে, নামটা আমি ভুল বলেছি, তার নাম শেখ ফরিদ না, বাইজিদ বুস্তাম। বাইজিদ বুস্তাম মানুষ বলতে এই বাইজিদ বুস্তাম পানির গ্লাসটা হাতে নিয়া তার মায়ের সামনে দাঁড়াইয়া রয়। ও বাবা, যখন সারা রাত্র চলে যায়, মসজিদের মিনারায় ফাজরের আজান পড়ে আল্লাহু আকবার, মা চক্ষু মিলা দেখে তার ছোট্ট সোনামণি বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়া মায়ের সামনে দাঁড়াই আছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ তুমি দাঁড়াই আছো, ঘুমাও নাই বাবা, আর তোমার হাতে পানির গ্লাস কেন? মাকে ডাইকা বলো, ও মা, আপনি সেই সন্ধ্যাবেলা পানি খাইতে চাইলেন আর আমি পানির জন্য গেলাম, আয়সা দেখি আপনি ঘুমাই গেছেন। ও মা, তাই কখন যে আপনার ঘুম ভাঙে আর পানির পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, এই জন্য আমি বাইজিদ সারাটি রাত্র এই পানির গ্লাস হাতে নিয়ে রাত পার করে দিই। মা জননী আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলে, মাওলা রে, ও মাওলা, যেই বাইজিদ মাকে এত আপনি তো বলেছেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আপনি আরো বলেছেন কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, এই চোখের পানি ছেড়ে এই পানিটা নাকের ডগায় আসার আগ মুহূর্তে আমি আল্লাহ ওই মায়ের দোয়াকে কবুল করে দিই। মাওলা রে, আপনি আজকে আমার বাইজিদ রে আপনার আউলিয়া খাতার ভিতর দাখিল করে দেন। আল্লাহ সাথে সাথে বাইজিদের মায়ের ডাক কবুল করে বাইজিদকে আউলিয়ার খাতার ভিতর নাম লিখে দিলেন। এই হলো আপনার প্রশ্নের জবাব। দ্বিতীয় কথা, বাইজিদ বুস্তামি যে পীর ধরে নাই, এইটা আপনি পাইছেন কোন দলিলে? একজন দুইজন না, বাইজিদ বুস্তামি তার জীবনে অনেক মানুষের গোলামি করেছে, কিন্তু যার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছেন, যারা সাজরা নামা পড়েছেন, পড়ে দেখবেন তার নাম ছিল ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জাফর সাদিকি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন। আপনি যে বায়াত গ্রহণ করেন নাই, এইটা আপনি কোন দলিলে পাইছেন? এই বিষয়টা আলোচনা আমারে কইরা শুনাইলেন। এই তো একটি কথাই আমার শেষ হইয়া যায়। এইবার ছোট্ট করে একটি কথাই আমার জিজ্ঞাসা করতে হয়। পাইছি যখন ভাবের গায়িকা, আমার কোনো চিন্তা নাই, প্রশ্ন করলেই জবাব আসে, আর ভয় কি আমার ভাই? তাই ছোট্ট করে জিজ্ঞাসা করি, আরে জবাব দাও বাউলার ব্যাপারী, জবাব দাও বাউলার ব্যাপারী। আমি ছোট্ট কইরা জিজ্ঞাসা করি, ছোট্ট কইরা জিজ্ঞাসা করি, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। আরে এখান থেকে আমার একটি কথা জানার বাঞ্ছা জাগলো। একটি কিতাব আছে যার নাম হলো, যে কিতাবের নাম হলো মাদারুজ্জুন নবুওয়া। এই কিতাবটা পড়ে দেখবেন, এই কিতাবের ভিতর লিখেছেন, যদি কোনো মানুষ জীবনে আমার দয়াল নবীকে একটা বারের জন্য স্বপ্নে দেখার নসিব হয়, একটা বারের জন্য যদি কোনো মানুষ আমার দয়াল নবীকে স্বপ্নে দেখে, আমার দয়াল নবীর নবুয়তের 46 ভাগ নবুয়তের 1 ভাগ নবুয়তের মালিক ওই মানুষটা হয়ে যায়। যদি কোনো মানুষ নবীকে স্বপ্নে দেখে, তার নবুয়তকে ভাগ করে 46 ভাগে বিভক্ত করলে যে একটি ভাগ হয়, এই 1 ভাগ নবুয়তের মালিক ওই মানুষটা হয়ে যায়। আমার জানার দরকার,
এই দয়াল নবীর নবুয়ত 46 ভাগে ভাগ করার কারণটা কি? আর যেই এক ভাগ নবুয়তের মালিক উম্মতে হয়, নবীকে দেখলে এই ভাগটা কোন ভাগ, এই ভাগের নাম নমুনা। ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, মাওলার রূপ সাগরে ডুবে যায় করে আমার মন, মাওলার রূপ সাগরে ডুবে যায় করে আমার মন। ওরে বাবা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, এই রে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরুর রূপ সাগরে ডুবে যায় করে আমার মন, গুরুর রূপ সাগরে ডুবে যায় করে আমার মন, গুরুর রূপ সাগরে ডুবে যায় করে ওরে